আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা খুবই টিপিক্যাল একটা ওয়াটারপ্রুফিং কাজ শুরু করেছি। এটা প্রথমত আমরা সাইট ভিজিট করে যে অবস্থা দেখতে পেলাম তা আপনারা এখন দেখছেন। এটা ছাদের নিচে অজস্র ক্র্যাক। এখানে এক ধরনের অ্যাক্রিলিক এবং গতানুগতিক পদ্ধতিতে ফাইবার মেশ এবং অ্যাক্রিলিক কোটিং দিয়ে এই ছাদে কাজ করে দিয়েছে। বছরখানিক আগে এই কাজ করার পরও আবারও ছাদে পানি লিকেজের প্রবলেম দেখা যাচ্ছে। ওনারা একটা স্লোপ মেনটেন করেছে ছাদের দুই দিক থেকে যেন পানিগুলো নেমে যায়, তারপরও এই ছাদে পানি জমে থাকে এবং বিভিন্ন ক্র্যাকগুলো ওরা এইভাবে রিপেয়ার করেছে। এখানে এক ধরনের বিটুমিনাস জাতীয় প্রোডাক্ট দিয়েছে, কিন্তু এটার নিচে দিয়ে পানিটা লিক হয়। পুরো ছাদ জুড়ে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে উপরে যেই ওয়াটারপ্রুফিংটা দেওয়া আছে এটার কার্যকারিতা হারিয়ে ফেলেছে, কারণ এটার নিচে যথেষ্ট ক্র্যাক তৈরি হয়েছে। তো এই ধরনের টিপিক্যাল জবগুলো অলরেডি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনারা অনেক জায়গায় চেক করেছে, কিন্তু কোনো সমাধান পায়নি। পরবর্তীতে আমাদের ধারস্থ হয়। আমরা প্রপারলি প্রত্যেকটা ছাদের প্রতিটা অংশ ভালোভাবে গ্রাইন্ডিং করা, ক্লিনিং করা এবং পুরনো যে কোটিং কিংবা ফাইবার মেশ ছিল সেগুলো রিমুভ করার ব্যবস্থা করেছি। ছাদটা ভালোভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি, কারণ একটা ছাদের ওয়াটারপ্রুফিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেক্টর সেটা হচ্ছে গ্রাইন্ডিং, ক্লিনিং। এগুলো যদি প্রপারলি করা হয় তাহলে ছাদের ওয়াটারপ্রুফিংটা পারফেক্টলি কাজ করবে। তো সেটার আলোকেই আমরা ছাদের ক্লিনিংগুলো করার ক্ষেত্রে আমাদের অত্যাধুনিক যে ভ্যাকুয়াম মেশিন দিয়ে ক্লিন করা এবং গ্রাইন্ডিং করা, হ্যান্ড গ্রাইন্ডিং দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে সারফেসগুলো ইভেন সব জায়গায় সমান থাকে না। আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে যেই মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে ধুলাবালি রিমুভ করে কাজ করি, যাতে আশেপাশের এলাকায় ধুলাবালি ছড়িয়ে না যায়। তো একই সময়ে আমরা গ্রাইন্ডিংয়ের একই সময়ে সারফেস ক্লিনিংও কাজ শেষ করি, ধুলাবালি হয় না। দুর্বল জায়গাগুলো আমরা রিপেয়ার করে নিছি এবং ছাদের ক্র্যাকগুলো ওপেন করে নেওয়ার পর ওই ক্র্যাকের জায়গাগুলো ভালো করে ক্লিনিং করে নিয়েছি। এইভাবে কাজ করার পরে আমরা যেটা দেখলাম যে ছাদের এটা ছাড়াও অনেক নতুন ক্র্যাক বিদ্যমান, সেগুলো আমরা ওপেন করে নিয়েছি। ক্র্যাকগুলোর ধরনগুলো আপনারা দেখেন, ক্র্যাক কাটার ধরনগুলো এভাবে করে কাটতে হবে, কারণ এখানে আমরা এক ধরনের মেডিসিন ইউজ করব যেটার কারণে ছাদের কিউরিং এবং আপনার ক্লিনিং এর ক্ষেত্রে আমরা এইভাবে মোটামুটি কাজ করি। সারফেস প্রিপারেশন করে নিয়েছি এবং পুরো ছাদ জুড়ে আমরা একইভাবে করে ক্লিনিং করার পরে আমাদের আমেরিকা থেকে আমদানিকৃত পেনিট্রন প্রোডাক্টটা প্রথমে অ্যাপ্লাই করেছি। তারপর এটার উপরে আমরা পেনিক্রিট মর্টার, বলে রাখি দোনোটাই হচ্ছে ক্রিস্টালাইন প্রোডাক্ট। এটা বাংলাদেশেই প্রথম আমরাই আমদানি করেছি আমেরিকা থেকে। পেনিট্রন ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত কোম্পানি, ওনারা ওয়ার্ল্ডে বিভিন্ন প্রজেক্টে ওনাদের অংশীদারিত্ব আছে। তো বাংলাদেশেই প্রথম আমরা এই পেনিট্রন প্রোডাক্ট দিয়ে কাজ করছি। এটা সুবিধা হলো যে আমরা সাইডে কাজ করলে খুব দ্রুত সময়ের মধ্যে রিপেয়ারিংয়ের কাজগুলো শেষ করতে পারি এবং দুইটা কোটিং, পেনিট্রনের দুইটা কোটিং, এটা সিমেন্টিশিয়াস প্রোডাক্ট, দুইটা কোটিং দেওয়ার পর আমরা শুধু পানি দিয়ে দেই যাতে কিউরিং স্টার্ট হয়। এখানে যদিও আবার মনে হচ্ছে আপনার ছাদটা ফেটে আছে, কিন্তু আসলে এখানে ক্রিস্টালাইন পদ্ধতিতে কাজ করছে। তো এটা পানিতে কিউরিং করা হয় যাতে খুব দ্রুত সময়ের মধ্যে পানিতে এটা কিউরিং হওয়ার পর সেলফ হিলিং পদ্ধতিতে ক্রিস্টালাইনগুলো ভিতরে ঢুকে কংক্রিটের পোরাসগুলো সিল করে দেয়। এটাতে দুইটা ফায়দা হয়। একটা হচ্ছে আমরা ছাদে যখন পেনিট্রনটা দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, সাথে সাথে কিউরিং হচ্ছে, পাশাপাশি সেলফ হিলিং পদ্ধতিতে কাজ করছে এবং ক্লায়েন্টের সন্তুষ্টিও পাওয়া যাচ্ছে একই সময়ে। কারণ ছাদে যখন আমরা কোটিং করতেছি এর পরেই যখন পানি দিচ্ছি তখন নিচে আর কোনো পানি লিকেজ হচ্ছে না।
তাতে কাস্টমারদের একটা সন্তুষ্টি আসে খুব দ্রুত, এবং এই কাজ এই প্রোডাক্ট দিয়ে কাজ করার ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। আমরা খুবই ভাগ্যবান যে অল্প সময়ের মধ্যে আমরা এই কাজ শেষ করতে পারি, এবং অ্যাপ্লিকেশন পদ্ধতি খুবই সোজা। আর অ্যাপ্লিকেশনের পরেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পানি দিতে হবে, পানি ছিটাইতে হবে, যেন প্রতিটা অংশে পানি ভালোভাবে ডুবে থাকে, কোনোভাবে যেন শুকনো না থাকে। এই বিষয়ে আমরা খুবই অ্যালার্ট থাকি, যার ফলে পেনিট্রনের যে কাজটা, মূলত কাজটা, সেটা হচ্ছে সেলফ হিলিং পদ্ধতিতে কাজ করা। এই কাজটা সে করতে পারে। বিল্ডিংয়ের ভিতরে আপনার মূল কংক্রিটের ভিতরে ঢুকে সে পোরাসগুলো সিল করে দিয়ে আসে। এজন্য পানিতে ডুবায় রাখার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সক্রিয় হতে হয়। তো আমাদের টিমের সদস্যরা এই বিষয়ে কাজের ফাঁকে ফাঁকে এই বিষয়গুলো খুবই দক্ষ হাতে সম্পন্ন করার চেষ্টা করে। আমাদের সৌভাগ্য হলো যে কাজ করার পরেই 2 ঘন্টা পরেই এটা পানি দেওয়ার উপযোগী হয়ে যায়, এবং এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমাদের যে সৌভাগ্য হলো, কাজও শেষ হলো এক সাইডে, তখনই আমাদের বৃষ্টি চলে আসলো। এবং এই বৃষ্টির কারণে আমাদের যে পানি দিয়ে যেই কাজ করার কথা ছিল, সেটা অটোমেটিক্যালি আমরা পেয়ে গেছি, এবং এটা আমাদের জন্য একটা সুখকর বিষয় যে ছাদে পানি দিয়ে ভিজায় রাখার বিষয়টা আমাদেরকে আর করতে হলো না। যথারীতি আমরা পরবর্তী দিন অন্যান্য সাইটগুলো কাজ শুরু করেছি একইভাবে। ইনশাআল্লাহ আমরা দ্রুত এই প্রজেক্ট হ্যান্ডওভার করতে পারবো, এবং আপনাদেরকেও আবার পরবর্তী আপডেটগুলো দিতে পারবো। আমাদের সাথে থাকুন, এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনাদের কোনো রকমের কোয়ারি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই পদ্ধতিতে শুধু 2টা লেয়ারে কাজ করি। বাংলাদেশে এখন যে পদ্ধতির কথা বলা হয় 7 লেয়ার 8 লেয়ার, এই পদ্ধতিতে মানুষকে একটা ধোঁকা দেওয়া ছাড়া আর কোনো কিছু না। অ্যাকচুয়ালি ওগুলোর মাধ্যমে মানুষ ছাদের যে প্রকৃত ওয়াটারপ্রুফিং সেটা হয় না। শুধু বিভিন্ন লেয়ার পদ্ধতির কথা বলে মানুষকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রাখা হয়েছে। তো আমরা বলতে পারি 7-8 পদ্ধতির কোটিংয়ের দিন শেষ পেনিট্রনের বাংলাদেশ। এই বিষয়ে আমরা কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সদুত্তরের আশায় থাকলাম, এবং আপনাদের যে কোনো পরামর্শে আমরা যে কোনো সহযোগিতায় আমরা আমাদের মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও আশা করব যে আপনারা প্রোডাক্ট সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন, এবং আপনার ছাদটাকে এই বর্ষাকালের আগেই পরিপূর্ণভাবে ওয়াটারপ্রুফিং করে নেন, যাতে আপনারা ভবিষ্যতে এই ছাদের লিকেজ কিংবা ছাদের ওয়াটারপ্রুফিং এই বিষয়গুলো নিয়ে আপনাদের ওয়ারিড হতে না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।